5ই আগস্ট জুলাই বিপ্লবের ঐতিহাসিক স্বৈরাচার আওয়ামী লীগ হটাও আন্দোলনের ছাত্র জনতার ন্যায়সঙ্গত দাবির পক্ষে সংহতি জানিয়ে 5ই আগস্ট সকাল 10 ঘটিকায় সভায় অংশগ্রহণ করেন দেলোয়ার হোসেন। আন্দোলনকারীদের উপর আওয়ামী সন্ত্রাসী ও পিটুয়া পুলিশ বাহিনীর টিয়ারশেল ও গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হন দেলোয়ার হোসেনও। গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হয়ে প্রাথমিক চিকিৎসা নেন এনাম মেডিকেলে। পরে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে তিনি অপারেশন করেন। এখনও দেলোয়ার হোসেনের গায়ে বুলেট রয়েছে। নরকীয় গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দেলোয়ার হোসেন। এরপর থেকে তারা তাকে প্রতিনিয়ত হুমকি দামকি দিচ্ছে। মামলা তুলে নেয়ার জন্য হুমকি দামকির সাথে কিছু লোকাল পত্রিকা ও ইউটিউব চ্যানেলে তার বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্ত তথ্য ছড়িয়ে তাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা। এরই প্রতিবাদে 17 এপ্রিল ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন দেলোয়ার হোসেন। আমি দেলোয়ার হোসেন, আমার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ সদরে। আমি বর্তমানে সাভার পুকুরি স্ট্যান্ডে আছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম রাবিয়া রেফ্রিজারেশন। আমি সাভার ক্যান্টনমেন্টে 2019 সাল থেকে 2023 ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলাম। যুবলীগের নেতা যে বলে যে আমাকে যে বিভ্রান্তি করা হয়েছে বা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, যদি প্রমাণ কেউ করতে পারে আমি স্বেচ্ছায় জেলে যাব। আর যদি এটা না প্রমাণ করতে পারে যারা এই প্রপাগান্ডা চালাইছে তাদেরকে সরকার জেলে পাঠায়, সেই ব্যবস্থা যেন করে আমি সরকারের কাছে সহযোগিতা চাই এবং আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। সিন্ডিকেট এবং কম্প্রেসর সিন্ডিকেট এবং যারা এসি স্টিকার মেরে নকল 100,000 রপ্তানি করে আমদানি করে তারা টাকার বিনিময়ে আমাদের লোকজনকে বিভ্রান্তি দিয়েছে এবং কিছু ইউটিউব চ্যানেলে বিভ্রান্তি ছড়াইছে যে আমি যুবলীগের নেতা। আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, যদি যুবলীগের নেতা এই ধরনের প্রমাণ দিতে পারে আমি স্বেচ্ছায় জেলে যাব, আমি স্বেচ্ছায় যেতে রাজি আছি। আর যারা এই ধরনের বিভ্রান্তি চলাইছে তারা তো যদি তথ্য না দিতে পারে তাদেরকে যেন সরকার জেলে পাঠায়, সেই ব্যবস্থা যেন করে। আমি একজন জুলাই যোদ্ধা, আমার গায়ে এখনো বুলেট আছে, আমার মাথায় এখনো বুলেট আছে। আচ্ছা, ইউটিউব চ্যানেলগুলোর নাম কি আপনি জানেন? জি আমি জানি। নাম বলুন। প্রতিদিনের বাংলাদেশ ইউটিউব চ্যানেল, তারপরে মোহনা টিভি এলটিডি ইউটিউব চ্যানেল, এই দুটা। আর একটা ফেসবুকে একটা পেজ আছে ওনাদেরই। মানে এরা একটা চক্র, এরা বিভিন্ন মানুষের বিরুদ্ধে এগুলি করে, করার পর হচ্ছে টাকার বিনিময়ে এগুলো ডিলিট করে। আমাকে এগুলো বলছে আপনি টাকা দিলে আপনার এগুলো ডিলিট করে। আপনার কাছে যে যারা চ্যানেলগুলি আপনার কাছে টাকা চাইছিল, টাকা চাইছে। কত টাকা চাইছে? আমার কাছে নির্দিষ্ট অ্যামাউন্ট চাই নাই, বলছে খরচপাতি লাগবে এবং দৈনিক স্বদেশ বিচিত্রার যে সম্পাদক উনি নিজে আমার কাছে টাকা চাইছে। কত টাকা চাইছে? কত টাকা? নির্দিষ্ট অ্যামাউন্ট চাই না। নির্দিষ্ট অ্যামাউন্ট চাই না, মানে খরচপাতি লাগবে। খরচপাতি লাগবে, তাহলে আপনাকে রিভার্স করে দিব এটা বলছে এবং আপনাকে ডিলিট করে দিব। ঠিক আছে। আর আমার এই যে কোনো হত্যা মামলা যেন আমি উঠাই না, এই জন্য আমাকে চাপ সৃষ্টি করতেছে, বলছে আপনার নামে আরো নিউজ বের হবে। চাপ সৃষ্টি হচ্ছে যারা আবুল কাশেম মামলার আসামি, এই যে এই লোক আওয়ামী লীগের সন্ত্রাসী। 15 তারিখে যে র্যালিটা হওয়ার কথা ছিল সেটা কেন হয়নি? এটা হয় না এই জন্য কারণ এই যে গ্যাসের যে সিন্ডিকেট আছে এবং ধোলাইকালে যে কম্পিউটার যারা তৈরি করে নিজের হাতে বানিয়ে সারা বাংলাদেশে অচল করতে চায়, এসি বিস্ফোরণ যাদের জন্য তারা টাকার বিনিময়ে এই লোকজন ভাড়া করে লোকজনকে হুমকি দিচ্ছে যে এখানে মারামারি হবে, গোলাগুলি হবে এবং আমাকে বলছে আমি যুবলীগের নেতা, যুবলীগের সভাপতি, কিন্তু আমি কোনোদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, এখনো নাই। আমি একজন সাধারণ মানুষ এবং আমি একজন জুলাই যোদ্ধা। তারা যে আপনাকে বললো যুবলীগের নেতা, তারা কি কোনো প্রমাণ পাইছে? প্রমাণ পাওয়ার পরে এই কথা বলছে? আমার জানা মতে নাই, শুধু প্রচার করে দিছে। হ্যাঁ। এইটা প্রচার করার পরে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আমি এটার জন্য থানায় গেছি। থানায় গিয়ে আমি ওসির সঙ্গে কথা বলছি, তারপরে আমার মামলার আয়ুর সঙ্গে কথা বলছি। পুলিশ সুপার মহোদয় সাভারে যে আছেন, আমার নাম শাহিনুর ইসলাম, ওনার সঙ্গে কথা বলছি। উনি বলছে দেখতেছি বিষয়টা। আমি র্যাব অফিসে গেছি, র্যাব বলছে যে আমরা পুলিশের পারমিশন, পুলিশের রিকোয়ারমেন্ট ছাড়া আমরা এটা কিছু করতে পারবো না। আর পুলিশ আমাকে বলছে আরো 2-3 মাস সময় লাগবে, কিন্তু কোনো কার্যকরিতা আমি পাই না। ওনারা বলছে আপনারা নিউজ করে দেন।